গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের হোয়াট টু রিড সেশনে আমরা দেখে নেব টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে কোন কোন আর্টিকেলগুলো ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক। দেখো, আমরা প্রথমেই যদি পেজ নাম্বার 1-এ চলে আসি, পেজ নাম্বার 1, 2, 3, 4, 5 আজকে কিন্তু ইউপিএসসি রিলেটেড তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল এই কয়েকটা পেজে নেই। আমরা ডাইরেক্টলি এরপরে আমাদের আসতে হবে পেজ নাম্বার 6-এ। এখানে কিন্তু কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। তোমাদের কিন্তু খুব ভালো করে এটা পড়তে হবে। যেমন দেখো, ডাবল ইঞ্জিন কিউট স্লোগান এ সিরিয়াস ফেডারেল কোয়েশ্চেন। এটা কিন্তু GS2 পলিটির সাথে লিঙ্ক করে কিন্তু আমাদের পড়তে হবে। আর ফেডারেলিজম সম্পর্কে কিন্তু খুব ভালো ভালো পয়েন্ট আমরা কিন্তু এই আর্টিকেল থেকে পেয়ে যাব। এরপর যদি আমরা নেক্সট আর্টিকেলে আসি, ডিজিটাল এক্সাইল। এটা কিন্তু আমরা GS2 পলিটির সাথে লিঙ্ক করে পড়তে পারি। এগেইন রাইট সাইডে দেখো একটা আর্টিকেল আছে, ট্রাম্প সেকশন 301 ওয়েপন লেসন ফ্রম দ্য পাস্ট। এটা GS2 IR এর সাথে লিঙ্ক করে কিন্তু আমরা পড়তে পারি। এরপর আমরা যদি পেজ নাম্বার 7-এ চলে আসি, আমরা দেখতে পাবো দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। ফার্স্ট আর্টিকেল দেখো, ইন্ডিয়া মাস্ট ইউজ দ্য আয়ুষ অপরচুনিটি। এটা কিন্তু আমরা GS2 সোশ্যাল জাস্টিসের সাথে লিঙ্ক করে পড়তে পারি। আর নিচের দিকে দেখো আরেকটি আর্টিকেল আছে, ইন্ডিয়াস ডুয়াল ডিপেন্ডেন্স অন ওয়েস্ট এশিয়া ফর ইউরিয়া প্রোডাকশন। এটা আমরা GS3 ইকোনমির সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারি। এবার টেক্সট অ্যান্ড কনটেক্সটের পেজে আমরা চলে আসি, দ্যাট ইজ পেজ নাম্বার 8। এখানে দেখো একটা খুব ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, হোয়াট ইন্স্যুরেন্স নাম্বার ডু নট রিভিল। এটা কিন্তু আমরা GS3 ইকোনমির সাথে লিঙ্ক করে পড়তে পারি। এরপর দেখো আরেকটি আর্টিকেল আছে, ইজ কম্পালসারি ভোটিং ফিজিবল ইন ইন্ডিয়ান কনটেক্সট। এটা আমরা GS2 পলিটির সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারি। এইবার টেক্সট অ্যান্ড কনটেক্সটের সেকেন্ড পেজ, দ্যাট ইজ পেজ নাম্বার 9-এ যদি আমরা চলে আসি, দেখো একটি আর্টিকেল আছে, অ্যাজ ওয়েস্ট এশিয়া ওয়ার থ্রেটেন গ্যাস সাপ্লাই রিমেম্বারিং এ গ্যাস গ্রিড ইন্ডিয়ান নেভার বিল্ড। এটা কিন্তু GS3 ইকোনমির সাথে লিঙ্ক করে আমরা পড়তে পারি। এবার নেক্সট পেজ, দ্যাট ইজ নিউজ পেজ, পেজ নাম্বার 10 যদি চলে আসি, আমরা দেখতে পাবো দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। দেখো ফার্স্ট আর্টিকেলটা, অকশন অফ 19 ব্লক অফ ক্রিটিক্যাল মিনারেল সেট টু বিগিন টুডে। এটা আমরা GS3 ইকোনমির সাথে লিঙ্ক করে পড়তে পারি। আর রাইট সাইডে আরেকটি আর্টিকেল আছে, জাস্টিস ভুয়ান ফ্ল্যাগ রেটিসেন্স শোন বাই কোর্ট টু গ্র্যান্ড বেল। এটা কিন্তু GS2 পলিটির সাথে আমরা লিঙ্ক করে পড়তে পারি। এরপর দেখো অ্যাসেম্বলি পোলের একটা পেজ আছে, সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট না, বাট পেজ নাম্বার 12-এ আমরা যদি চলে আসি, দ্যাট ইজ নিউজ পেজ। এখানে কিন্তু তিনটে ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। ফার্স্ট আর্টিকেলটা দেখো, রাইস উইথ প্রকিউরমেন্ট ইজ কনসিস্টেন্টলি লো প্যানেল। এটা কিন্তু আমরা GS3 ইকোনমির সাথে লিঙ্ক করে পড়তে পারি। রাইট সাইডের যে আর্টিকেলটা আছে দেখো, ডিটেলস আউট অন ইনকোয়ারি প্রসিকিউশন উইং অফ লোকপাল। এটা কিন্তু আমরা GS2 পলিটির সাথে লিঙ্ক করে কিন্তু আমরা পড়তে পারি। নিচের দিকে দেখো আরেকটি ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, হাউস প্যানেল ফর ফি র্যাশনালাইজেশন গ্রেটার ইনক্লুসিভিটি ইন সৈনিক স্কুল। এটা GS2 সোশ্যাল জাস্টিসের সাথে লিঙ্ক করে কিন্তু আমরা পড়তে পারি। এরপর আমরা নেক্সট পেজে চলে আসবো, পেজ নাম্বার 13, মানি ওয়াইজ। এটা ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয়ে এই পার্টিকুলার পেজটা ডিল করে, ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে অতটা ইম্পর্টেন্ট না। এরপরে পেজ নাম্বার 14, ওয়ার্ল্ড পেজে যদি আসি, আজকে কিন্তু সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল ওয়ার্ল্ড পেজেও আসেনি। এরপর স্পোর্টস পেজ, আমরা একবারে চলে আসবো ডাইরেক্টলি পেজ নাম্বার একদম লাস্ট পেজে, দ্যাট ইজ সায়েন্স পেজ। ওখানে কিন্তু দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, তোমাদের খুব ভালো করে কিন্তু দুটো পড়তে হবে আজকে। যেমন দেখো, হাউ এগ্রি পিভি ক্যান টার্ন ইন্ডিয়াস ফার্ম ইন্টু ডুয়াল পারপাস পাওয়ার হাউস। এই আর্টিকেলটা GS3 ইকোনমি, তার মধ্যে এগ্রিকালচার সেকশন, তার সাথে লিঙ্ক করে কিন্তু আমরা পড়তে পারি। খুব ভালো করে এটা পড়বে। আর দেখো আরেকটি আর্টিকেল আছে, এমপিসি কনফার্মিং নিউ মুডস। এটা কিন্তু GS1 জিওগ্রাফি প্লাস GS3 সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে লিঙ্ক করেও কিন্তু আমরা পড়তে পারি। তো আজকের নিউজ পেপার থেকে, দ্য হিন্দু নিউজ পেপার থেকে এই কয়েকটা আর্টিকেলই ছিল, খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এর উপর বেস করে কিন্তু আজকে আমাদের যে তিনটে ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ আছে, প্রিলিমস বাইট, ডিপ অ্যানালিসিস, এডিটোরিয়াল এক্সপ্লেন্ড, আমরা কিন্তু নিয়ে আসবো। ওটা ফলো করবে, তাহলে কি হবে না, আজকের নিউজ পেপারে একটা হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তোমাদের ডেভেলপ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো কি কি পড়তে হবে। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে গিয়ে আমাদের জানাবে। Thank you so much for attending this particular discussion and all the very best for your upcoming prelims exam. Thank you.